জাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, জাকাত শব্দের আবিধানিক অর্থ হল বৃদ্ধি করা, পবিত্র করা। শরীয়তের পরিভাষায় সম্পদ নিসাব পরিমাণ হলে সম্পদের জাকাত বের করে হকদারের নিকট পৌঁছিয়ে দেওয়া। ইসলাম যে 5টি ভিত্তির উপরে নির্ভর করে তার একটি হচ্ছে জাকাত এবং অতীব গুরুত্বপূর্ণ অংশ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদের জাকাত বের করে মানুষের অর্থ সম্পদ পবিত্র করুন। ওয়াসাল্লি আলাইহিম, আর মানুষ যারা জাকাত দিচ্ছে আপনি তাদের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তি প্রশান্তির মাধ্যম, তাদের অর্থ সম্পদে বরকতের মাধ্যম। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে জাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, জাকাতের মাধ্যমে মানুষের অর্থ সম্পদ পবিত্র থাকে, পবিত্র হয়। জাকাত বের না করলে এর বিপরীত হবে, মানুষের অর্থ সম্পদ পবিত্র বৈধ থাকবে না। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ। তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো, আর আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা ওয়া নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। অভিভাবক হিসাবে মানুষ আল্লাহকে যদি গ্রহণ করেন তাহলে সবচেয়ে উত্তম অভিভাবক গ্রহণ করা হবে, আর তিনি হবেন মানুষের জন্য সবচেয়ে উত্তম সাহায্যকারী। অত্র আয়াতে আল্লাহ তাআলা সালাত যেভাবে আদায় করতে বলেন, জাকাতও সেভাবে আদায় করার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুহাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা যেদিন শস্য জমিন থেকে কেটে আনছো সেই দিন তার ওসর বের করে দাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা শস্যের ওসর দেওয়ার জন্য জোরালোভাবে আদেশ করলেন। অত্র সংক্ষিপ্ত কয়েকটি আয়াতে আমরা অবগত হলাম যে জাকাত আল্লাহর আদেশ, যা মানুষকে পালন করতে হবে। শস্যের ওসর বের করা আল্লাহর আদেশ, যা মানুষকে পালন করতে হবে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলাম যার উপরে নির্ভর করে, যার উপরে অবস্থান করে, তা হচ্ছে মোট 5টি। তার প্রথমটি হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথার অর্থ বুঝে না। বুঝলে তারা শিরক এবং আল্লাহকে মেনে নেওয়া দুটা একসাথে করতে পারত না। যখন আল্লাহর নবী তার আত্মীয় স্বজন দেশবাসীকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন গ্রামবাসী বলল অবাক কথা, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথার অর্থ হচ্ছে শিরক করা যাবে না। সত্যিই তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আমাদের কাছে এমনটা কিছু আসে যায় না, আমরা শিরকও করি আবার সাক্ষ্য দিই। আমরা সাক্ষ্য দিই যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এর সারমর্ম আমরা জানি না। মুহাম্মদ আল্লাহর রাসূল মানে লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদতই চলবে না, শুধু ওইটুকু ইবাদত করবে মানুষ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। আমরা তো সাক্ষ্য দিই মুহাম্মদ আল্লাহর রাসূল, কিন্তু নির্দ্বিধায় বিদআত করি যা রাসূল করেননি। ধর্মের নামে ইবাদতের আশায় যা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেটাই তো বিদআত। তখনও আমাদের খারাপ লাগে না। তার মানে আমরা সাক্ষ্য দিচ্ছে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অর্থ বুঝি না। আমরা সাক্ষ্য দিচ্ছি এই বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এর অর্থ আমরা বুঝি না। 2, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে। এইটা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি। সময়ের গতিতে বলেছি সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত বিচারের মাঠে টিকে, বাকি ইবাদত টিকবে। যদি বিচারের মাঠে সালাত না টিকে, তাহলে বাকি ইবাদত টিকবে না। 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। এইটা আল্লাহর আদেশ, এইটা রাসূলের আদেশ। আর ইসলামের এটা তৃতীয় ভিত্তি যার উপরে ইসলাম নির্ভর করে, যাকাত দিতে হবে। আসমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করতে হবে। আর অর্থ সম্পদ থাকলে হজ করতে হবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের 5টি ভিত্তি ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন, এভাবে যা আমরা বুঝলাম। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামান, আল্লাহর নবী যেদিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, তখন পাঠানোর সময় আল্লাহর নবী বললেন, মুআজ ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ। ফাদুহুম, তুমি তাদের প্রথমে দাওয়াত দাও। তারা এ বলে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারা এ বলে সাক্ষ্য দিবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এটাই দাওয়াতের পদ্ধতি। শিরক মুক্ত জীবন হতে হবে, বিদআত মুক্ত জীবন হতে হবে। এটাই হলো দাওয়াতের প্রথম কাজ, প্রথম পদ্ধতি। মানুষের জীবন হতে হবে শিরক মুক্ত, মানুষের জীবন হতে হবে বিদআত মুক্ত। মুআজ ইবনে জাবাল, তুমি যখন ইয়ামান দেশে যাবা, তখন তোমার প্রথম কাজ মানুষের কাছে দাওয়াত দিবা। মানুষ এই বলে সাক্ষ্য দিবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানুষ এ বলে সাক্ষ্য দিবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি এটা মেনে নিলাম। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি তোমার এই প্রথম কথা মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে তুমি তাদের জানিয়ে দাও, তুমি তাদের বলে দাও, ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল, 24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এটা দাওয়াতের দ্বিতীয় পদ্ধতি। মানুষের কর্মজীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে সালাত। প্রথমে সাক্ষ্য দিতে হবে, তারপরে
দ্বিতীয় কাজ সালাত আদায় করতে হবে। মুআয ইবনে জাবাল, যখন তুমি দেখবে তোমার প্রথম দাওয়াত মেনে নিয়েছে, তখন তুমি মানুষকে বলবে 24 ঘন্টায় রাত দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাইনহুমা তাউলে যালিক, তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে বলে দাও ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তোমাদের প্রতি যাকাত ফরজ করা হয়েছে, ধনীদের নিকট থেকে যাকাত আদায় করা হবে, দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে, নেওয়া হবে এক জায়গা থেকে, দেওয়া হবে আরেক জায়গায়, এই আদেশ তুমি করে দিবা জনগণের মাঝে। মুআয ইবনে জাবাল, আর একটি কথা মনে রেখো, মানুষের ভালো সম্পদ যাকাত হিসেবে নেওয়ার চেষ্টা করিও না। আর একটি কথা মনে রেখো মুআয ইবনে জাবাল, ওয়াইয়াকা দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকিও। কাজ করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে, যাকাত আদায় করতে গিয়ে নিজেকে জালেম প্রমাণ করো না। মনে রেখো ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল হিজাব, যদি মাজলুম ব্যক্তি বদদুয়া করে তাহলে দোয়া কবুল হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে ওয়ালাউ কানা কাফেরান, যদি মাজলুম ব্যক্তি কাফের হয় তবুও তার দোয়া কবুল হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে ওয়ালাউ কানা জালেমান, মাজলুম ব্যক্তি ওয়ালাউ কানা কাফেরান ওয়ালাউ কানা ফাসিদান, যদি সে জালেম হয়, যদি সে কাফের হয়, অমুসলিম হয়, তবুও তার দোয়া বদদুয়া কবুল হয়ে যাবে। অতএব বদদুয়া থেকে সাবধান থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে শেষে 2টি সতর্কবাণী পেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াত এবং হাদিসে বুঝছিলাম যাকাত ফরজ, যা আমাদের আদায় করতেই হবে। এবার চলেন বুঝি যাকাত দিলে কি ফলাফল পাওয়া যাবে। যাকাতের একটা ভালো ফলাফল রয়েছে, যাকে আমরা ফজিলত বলতে পারি। মহান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, সালাত আদায় করেছে, যাকাত প্রদান করেছে, লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে, কি হতে পারে, কি হবে। অত্র আয়াতে যাকাতের একটা গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াল্লাযীনা হুম, যারা যাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউস পাবে। অত্র আয়াতে আরো অন্য আমলের কথা রয়েছে, সাথে সাথে এটাও রয়েছে যে যারা যাকাত আদায় করে, যারা যাকাত আদায় করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে, সেখানে তারা চিরদিন থাকবে। অত্র আয়াতে যাকাতের একটা ফলাফল পাওয়া যায়, নেকি, ফজিলা। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল ইউমিনুনা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, উলায়েকা, তারা এমন মানুষ, নুতিহিম আজরান আযীমা, আমি তাদের প্রতিদান দিব, আমি তাদের প্রতিদান দিব, অবশ্যই আমি তাদের প্রতিদান দিব, তারা যে সব প্রতিদানের হকদার। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতগুলিতে যাকাতের একটা ফলাফল বুঝছিলাম যে যাকাত দিলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, যাকাত দিলে বিচারের মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না,
জাকাত দিলে বিচারের মাঠে কোনো ভয় ভীতি আশঙ্কা থাকবে না। জাকাত দিলে আল্লাহ তাআলা বিচারের মাঠে প্রতিদান দিবেন। অনুরূপী কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাল আরাবিয় আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন পল্লীর বেদুইন গাঁওয়ার অশিক্ষিত মানুষ রাসূলের নিকটে আসলো, এসে বলল, দুল্লানি আলা আমালিন এই যে আমেল তহু দাখালতুল জান্নাতা, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। পল্লীর অশিক্ষিত মানুষ রাসূলের নিকটে এসে এই দাবি জানালো, আল্লাহর নবী আমার একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তার কথার উত্তরে আল্লাহর নবী বললেন, শোনো, তাবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না। অতুকিমুস সালাহ, সালাত আদায় করো। অতুতিস যাকাত, তুমি যাকাত প্রদান করো। অতাসুম রমাজান, রমজান মাসের সিয়াম পালন করো। এই পর্যন্ত বলতে লোকটি বলছে, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, লা আযিদু আলা হাযা শাইয়ান ওয়ালা আনকুস মিনহু, আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কমও করব না, তার চেয়ে বেশিও করব না। আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কমও করব না, তার চেয়ে বেশিও করব না। সুম্মা ওয়াল্লাহ, তারপর লোকটি চলে যাচ্ছে, কথা শেষ। দাবি করলো এই আমলের কথা, আল্লাহর নবী যা বললেন, এইবার কাঁধে করে কথা নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, মান সাররাহু ইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়, দেখো দেখো দেখো, তোমাদের কোন ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই তাহলে দেখে নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে। সেখানে নফল সালাতের কথা নেই, সেখানে তাহাজ্জুদের কথা নেই, সেখানে তার জোর দাবি, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। আমলে সে কত দৃঢ় ব্যক্তি! পল্লীর অশিক্ষিত মানুষ এই দৃঢ়তা পেশ করে রাসূলের নিকট থেকে চলে যাচ্ছে যখন, তখন আল্লাহর নবী বললেন, শোনো সঙ্গী সাথী, কেউ যদি জান্নাতীকে দেখতে চাই তাহলে দেখে নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে। আমর ইবনুল মুররা আল জোহানি, শেখ জোহানি পাশে আছেন, জোহানি বংশের একজন ব্যক্তি, জোহাইনা কাবিলার এক ব্যক্তি আমর ইবনুল মুররা এসে বলছেন, আল্লাহর নবী ওই লোকের ব্যাপারে কি বলতে চান যে ব্যক্তি আকামাস সালাত আদায় করে, ওয়াতাজ যাকাত পালন করে, ও সামা রমাজানা, রমজান মাসের সিয়াম পালন করে, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলতে চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া কানা মিন শুহাদায়ে সিদ্দিকিন, এমন ব্যক্তি শহীদদের সাথে থাকবে, এমন ব্যক্তি সিদ্দিকদের সত্যবাদীদের সাথে থাকবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত প্রদান করে, রমজান মাসে সিয়াম পালন করে, এমন ব্যক্তি বিচারের মাঠে শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে আল্লাহ রাসূলের দরবারে বলল, আল্লাহর নবী, আরাইতা ইন আদ্দার রাজুলু যাকাতা মালিহি, মানুষ যদি তার যাকাতের, তার সম্পদের যাকাত দিয়ে দেয় তাহলে সে লোকটা কেমন, তার অর্থ সম্পদ কেমন থাকবে? তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইন আদ্দার রাজুলু যাকাতা মালিহি আযহাবাল্লাহু আনহু শাররাহু, তাহলে যে অর্থ সম্পদের মধ্যে যে ক্ষতি রয়েছে, বিপদ রয়েছে, আল্লাহ সেইগুলিকে দূর করে দিবেন। যারা ব্যবসা বাণিজ্য করে তারা যদি হিসাব নিকাশ করে সুন্দর করে যাকাত দেয় তাহলে তাদের ব্যবসা মায়ের খাবে না, তাদের অর্থ সম্পদ নিয়ে জাহাজ পানিতে ডুবে যাবে না, তাদের একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার মতো কোনো বিপদ চাপবে না। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন,
অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, সবাইকে বলতে চাচ্ছি শুনে রাখুন, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্পদে নির্ধারিত হিসাবে যাকাত প্রদান করলে আপনার অর্থ সম্পদে কোনো প্রকার ক্ষতি আসবে না, ব্যবসা মায়ের খাবে না, কোথাও আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া যাকাত আমওয়ালিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রমজান মাসে সিয়াম পালন করো। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রমজান মাসে সিয়াম পালন করো, নিরাপদে জান্নাতে চলে যেতে পারবা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত হচ্ছিলাম যাকাতের ফলাফল। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা অবগত হচ্ছিলাম যাকাত দিতেই হবে। আমরা অবগত হচ্ছিলাম যাকাতের ফলাফল দিলে কি লাভ হবে, কি লাভ রয়েছে, এইটা সংক্ষিপ্তভাবে অবগত হচ্ছিলাম।